নমস্কার বন্ধুরা, আজকে একটা টিফিন রেসিপি নিয়ে চলে এসেছি। দেখুন টিফিন রেসিপিটা কিভাবে বানানো হয়। 2 বাটি বাসমতি চাল নিয়ে নিচ্ছি। ওই বাটিরই 1 বাটি ছোলার ডাল আমি ভিজিয়ে রেখে দিয়েছি। জল গরম হয়ে গেছে, চালটা তুলে দিচ্ছি ভাত হবার জন্য। এবার ঢাকা দিয়ে দিলাম। পনির নিয়ে নিয়েছি 150 গ্রাম, চৌকো করে কেটে নিয়েছি। ময়দা দিয়েছি 2 চামচ। ময়দাটা জল দিয়ে গুলে হালকা একটা ব্যাটার তৈরি করব। আর একটু জল দেব, দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিচ্ছি। এবার দিয়ে দিয়েছি ওপর থেকে একটু লবণ, দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সাদা তেল ভাজার জন্য, আর 1 চামচ ঘি। আপনারা চাইলে ঘিয়েতেও ভাজতে পারেন, সাদা তেল না দিয়ে। আমি সাদা তেল আর ঘি দিয়ে ভেজেছি, ফ্লেভারটা খুব সুন্দর আসবে, গন্ধটাও খুব ভালো বেরাবে। এবার পনিরগুলো ভাজতে দিয়ে দিচ্ছি। একটা একটা করে দিয়ে দিয়েছি। এক পাশ ভাজা হয়ে গেছে, আর এক পাশ উল্টে নেব। ময়দাটা ভালোভাবে ধরেনি বলেও ছেড়ে গেছে। উল্টে নিচ্ছি এইভাবে। লাল লাল ভেজে তুলে নেব একটা থালায়। পনিরটা ভাজা হয়ে গেছে, ভাত হয়ে গেছে, জল ঝরাতে দিয়ে দেব। ডালটা সেদ্ধ করে রেখেছিলাম, তারপরে ওই তেলেতেই অল্প একটু তেল দিয়ে আর ভেজে নিচ্ছি। ডালটা লবণ দিয়ে সেদ্ধ করেছি, এমনি সেদ্ধ করিনি। হালকা একটু নেড়ে নিয়েছি, হয়ে গেছে ডালটা। এবার অমলেট তৈরি করে নেব, তার জন্য ডিম ভেঙে নিচ্ছি। 3টে ডিম ভেঙে আমি অমলেট তৈরি করে নিচ্ছি। তেল দিয়ে দিচ্ছি ডিম ভাজার জন্য। এক পাশ হয়ে গেলে আরেক পাশ উল্টে নেব ডিমটা। আপনাদের জন্য যদি এই রেসিপি ভালো লেগে থাকে, একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর কমেন্টে জানাবেন। কমেন্ট করতে ভুলবেন না যে কেমন হয়েছে। ডিম ভাজা হয়ে গেছে, এবার কেটে নিচ্ছি। এরকম লম্বা লম্বি করে কেটে মাঝখান দিয়ে আবার একটা ফালি দিয়ে দিচ্ছি। ডিম ভাজা হয়ে গেছে, ভাতের জল ঝরানোও হয়ে গেছে। এবার একটা ডেকচি চাপিয়ে দেব, তাতে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। 2টো তেজপাতা নিয়ে নিয়েছি, আর নিয়েছি 4টে লবঙ্গ, একটা এলাচ, 1 ইঞ্চি দারচিনি, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার ওপর থেকে ভাতটা দিয়ে দেব। ডালটাও সেদ্ধ করে ভাজা ছিল, ডালটাও দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 1/2 ছিপি কেওড়ার জল, পনির আর অমলেটগুলো দিয়ে তার উপরে একটু হালকা লবণ, অল্প একটু চিনি ভালো করে দিয়ে একটা চামচে করে ঘেঁটে নেব। ভালো করে মেখে নিয়ে 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। আর কিছু পড়বে না, এইভাবেই তৈরি করে নেব এই টিফিন রেসিপিটা। দেখুন কি সুন্দর দেখাচ্ছে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।